আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সম্মুখে আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হবে চ্যালেঞ্জিং ভিডিও। তো আপনাদেরকে সকলকে স্বাগত। চলেন আমরা আজকে ইসলাম সম্পর্কে সচেতন হই। আমরা ইসলাম সম্পর্কে কে কতটুকু জানি তা একটু যাচাই বাছাই করি সাধারণ প্রশ্নের মাধ্যমে। আসলে বর্তমান সময়ে আমরা ইসলাম থেকে একবারেই দূরে চলে যাচ্ছি। তো চলেন আমরা এই চ্যালেঞ্জিং ভিডিওর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানি এবং সচেতন হই। যারা যারা এই ভিডিও দেখতেছেন, অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আমি প্রশ্ন করি, তারা আমার সাথে উত্তর দিবে, আমার প্রশ্নের উত্তর দিবে। আর আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কে এই তিনটা প্রশ্নের মধ্যে উত্তরটি আগেই জানতেন। ঠিক আছে, অবশ্যই ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্ন আমি শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে ওফাত লাভ করেছেন? আপনাদের মধ্যে কে পারবেন? হ্যাঁ, আপনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে ওফাত লাভ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত লাভ করেছেন। 23 বছর দিনের কাজ করেছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। তিনি মোট 63 বছর ওফাত লাভ করেছেন। তিনি 63 বছরে ওফাত লাভ করেছেন। মাশাআল্লাহ, খুব চমৎকার উত্তর হয়েছে। তো আপনারা কমেন্টে বলে যাবেন অবশ্যই আপনারা আগে থেকে কে কে এই কথাগুলো জানতেন। তো আমি দ্বিতীয় প্রশ্ন করব, দেখি তাদের মধ্যে কে পারে। দ্বিতীয় প্রশ্নটি হলো আমার, কোরআন শরীফের মধ্যে সূরা কয়টি রয়েছে এবং কোন সূরা কোন কোন জায়গায় নাযিল হয়েছে? মদিনায় কয়টি নাযিল হয়েছে, মক্কায় কয়টি নাযিল হয়েছে? কে পারবো এই প্রশ্নটি? তাহলে তুমি শুরু করো, দেখি তুমি পারো কিনা। কোরআন শরীফে মোট 114টি সূরা রয়েছে। মদিনায় 86টি, মক্কায় 28টি। আর কোন কোন সূরা কোন জায়গায় বেশি নাযিল হয়েছে? মদিনায় 26। হ্যাঁ, বলা হয়েছে। মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। তো সুন্দর হয়েছে তার উত্তরটা। আপনারাও কে কে জানতেন আগে থেকে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সাথে থাকেন আমাদের। আরেকটি প্রশ্ন করি আমি, দেখি কে উত্তর দিতে পারে। আরেকটি প্রশ্ন হলো, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি এবং সবচেয়ে বড় আয়াত কোনটি? কে পারবে এই প্রশ্ন? আচ্ছা, হ্যাঁ, তুমি বলো দেখি। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। যাই হোক, শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে ইসলাম সম্পর্কে সচেতন করার জন্য আমরা এই ধারাবাহিকভাবে এই চ্যালেঞ্জিং ভিডিও করতে থাকবো ইনশাআল্লাহ। আজকে এই বাচ্চা দুজনদেরকে নিয়ে আসছি, অন্যদিন আরো অন্য কাউকে নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ইসলাম সম্পর্কে জানবেন এবং আমাদের জন্য খাস করে দোয়া করবেন যেন তাদেরকে আমরা জানাতে পারি। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।